আপনাদের কষ্ট হইতেছে? ফিলিস্তিনের কথা কি বলুন, এই দেশের কথা। ফিলিস্তিনে ইসরাইলরা কাফেররা মুসলমানকে মারে, কথা বলা শুধু মারে না, মরেও। ঘুমে গেছেন আপনারা? আমাদের কাছে আসল খবর নাই, সব মিডিয়া তাদের নিয়ন্ত্রণে। শুধু বর্তমানে ফিলিস্তিন মার খাচ্ছে না, মার দিচ্ছে। আমি বলবো কাফেররা মুসলমানদের মারে, একটা বুঝ দেওয়া যায়। সারা জীবন মেরে আসছে, আজকে বাংলাদেশে এমন কোন দিন নাই ভাই ভাইকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, মা 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 নিজের শিশুকে জবাই করে। কেন হচ্ছে? এই যে জেলুর থেকে মারলো, প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানাই, একদিনের মাথায় গ্রেফতার করছে। গ্রেফতার করে নাই? আপনাদের কি মনে হয় বিচারটা হবে? আরে এটা আগের খবর। এই যে মিন্নি নামকে কুলাঙ্গার মহিলা নিজের স্বামীকে হত্যা করে আজকে 5 বছর এবং জেলখানা করে আছে, তার ফাঁসি কেন হচ্ছে না? মামলা হচ্ছে, জেলখানা যান, জায়গা নাই। 2001 সালে মুফতি আমির রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ, আমার বুখারী উস্তাদ, আমার তাফসীর উস্তাদ, হুজুরের সাথে রওনা দিয়েছিলাম আমরা টাঙ্গাইল মাসে 2 গাড়ি, আমরা পিছনে গাড়িতে, হুজুর সামনে গাড়ি। হঠাৎ করে লালবাগের পাশে অস্ত্র তাক করে সোজা নিয়ে গেল রমনা থানায়। রমনা থানায় গিয়ে আমাদেরকে মামলা দিচ্ছে রাস্তাঘাট মানুষ। মুফতি আমির সাহেব রাস্তাঘাট কি করছে? অথচ আমরা গাড়ি গেলাসি তুললাম না, পাউলাম কখন? কথা বলে না। এই দেশে আজকে দ্রুতের সাথে বলতে হয়। আমি 2014 সালে এখানে আসছিলাম, আল্লামা শিবলী রহমাতুল্লাহ আলাইহি প্রাণ ভরে আমাকে দোয়া দিয়েছিলেন। আমাকে জিজ্ঞেস করলেন, আপনি এতক্ষণ দাঁড়িয়ে কেমনে বয়ান করলেন? আমি বললাম, হুজুর এটা আপনার দোয়া। হুজুরে পরিষ্কার আমাকে বলছিলেন না না না, এটা রুহানিয়াত। আজকে করোনা আসার পরে গোটা দেশের মুরব্বীরা শূন্য হয়ে যাচ্ছে, সব মুরব্বীরা মৃত্যুবরণ করছে। না জানি আমাদের মতো কোনমতি ভাগ্যের সামনে কি বিপদ আসতেছে। আমি রহমতুল্লাহ আলাইহি কত সিংহ পুরুষ ছিলেন, এখন সবাই করাই বললে বুঝে। আসতে বলেন কেন? বুঝে না। থানার মধ্যে বসাইছে, আমাদের নাম ঠিকানা এন্ট্রি করছে। সেই মুহূর্তে একজন পুলিশ, আমরা ছাত্র যারা হুজুরের সফর সঙ্গী, আমাদের দিকে লক্ষ্য করে বলতেছে, এই ছেলেগুলিকে মা বাপে দিছে পড়ালেখা করতে, আর তিনি নিয়ে ঘুরে। আচ্ছা, হুজুরকে নিয়ে ঘুরে না আমরা যাই? হুজুর নেই, আমরা যাই সহবত করার জন্য। সাথে সাথে আমি রহমাতুল্লাহ আল্লাহু আকবার থানার ভিতরে বলতেছেন, আমাদেরকে বলতেছেন এই চেহারাগুলো চিন্তা রাখো, বের হয়ে ধর্ম থানার দিয়েছি কোনো সাথে সাথে প্রশাসনের সঙ্গে হয়ে গেছে। হুজুরে হুঙ্কার দিচ্ছেন, এক প্রশাসনের কর্মকর্তা এসে ওই লোকটাকে দমক দিয়ে বসায় দিয়েছে। আমাদেরকে একটা রুমে ঢুকাইল, পত্রিকাতে আসছে গালক, বাথরুম দরজা খোলা, প্রস্রাবের পায়খানা। কোন শীত 14 ফেব্রুয়ারি 2001, কোন শীত আমরা আমাদের রুমালটা বিষয়ে দিয়েছি। আমি রহমতুল্লাহ আলাইহি আসর থেকে এসার পর্যন্ত 14 বার নসিহত করছেন, আমাদেরকে 14 বার দোয়া করছেন। আল্লাহু আকবার। মেরে ভাইও, কেন কথাগুলি বললাম? একজন সত্যিকার আলেম আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করতে পারে না। কারণ আল্লাহ পয়গম্বর হাদিস গোটা পৃথিবী
কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বুঝে মারা তৌফিক দান করুন। গোটা বিশ্বে মুসলমান দেশ কয়টা? কয়টা কয়টা? 1 লক্ষ করে শূন্য সাললে শূন্যের সংখ্যা হয় কত? 1600 বলে। এক এক দেশ যদি 1 লক্ষ শূন্য দেয় কত শূন্য হয়? কত? আমাদের সরকার একটা কাজ করছে, বলবো? ভালো করলে ভালো বলতে হবে, খারাপ করলে খারাপ বলতে হবে। এই সরকার একটা কাজ করছে যেই সাহস বিশ্বে কেউ করে নাই। ইসরায়েলের বিরুদ্ধে সংসদে নিন্দা জ্ঞাপন করেছে। আবার গোটা বাংলাদেশে একদিন পতাকা অর্ধনিমিত করেছে। আল্লাহু আকবার। কিন্তু আরেকটা কথা বলতে হবে, বলবো? রাগ করবেন না তো? রাগ করবেন না তো? আমরা কোন দলের? বলেন বলেন বলেন। আমরা কোন দলের? আমরা কোন দলকে ক্ষমতা নিতেও চাই না, নামাই দিয়েও চাই না। আমরা চাই তোর মুঠো মাদ্রাসা ঠিক মতে চলো। আমরা চাই তোর মুঠো ওয়াজ মাহফিল ঠিক মতে চলো। আমরা চাই আমাদের বস্তি মাদ্রাসা খানকা নিয়ে তাবলীগ নিয়ে ইসলামকে পরিপূর্ণ মানতে চাই, ইসলামের উপর কেউ আঘাত না করে। এই জন্য যারা ক্ষমতা আছে চিরকাল থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা চুপচাপ আছি, আমরা গরম চৌকান্না চৌকান্না, আমরা সেনাবাহিনী, আমরা পাহারাদার, আমাদের চোখ কান খোলা। যারাই ক্ষমতা আসক্ত হয়ে গেল ইসলামের উপর আঘাত করবে, এই দেশের উলামায়ে কেরাম ঘরে বসে থেকে কান্নুল তুষে ঘরে বসে থাকবে না। সম্মানিত হাজিরিন, ফিলিস্তিনে হামলা হওয়ার পরে বাংলাদেশের মোটামুটি সব দলই নিন্দা জ্ঞাপন করছে। বলে গেছে, আমি নাম নিব না, একটা বড় দল চুপ, কেউ জানে না। একটা দল এরা মনে করছে যদি আজকে আমি ইসরায়েলের বিরুদ্ধে বলি আঙ্গুর কেল্লা বাবা আমেরিকা অসন্তুষ্ট হবে। আমেরিকা তো আমাদের ক্ষমতা না দিবে। হয়ে গেছে না? ক্ষমতা দেওয়ার মালিককে আরো আসতে পুলিশে ধরবো। ক্ষমতা দেওয়ার মালিককে আপনারা কোরআন বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করে হাত উঠাবেন, আল্লাহু আকবার বলেন। কোরআন কি পুরা বিশ্বাস করেন না আদাবি? পুরা কোরআন বর্তমান আল্লাহ বলে, হে নবী আপনি বলে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি ক্ষমতার মালিক। চিৎকার করে বলতে হবে পূর্ণ শক্তি দিয়ে, ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর জোরে কে? আল্লাহ। এখন দেখি বড় বড় নেতারা বলে জনগণ ক্ষমতার মালিক, জনগণ যাকে চাই তাকে নির্বাচিত করবে। এই কথা কোরআনের পক্ষে হইল না বিপক্ষে? পরিষ্কার মন্ত্রী কোন মুসলমান যদি বিশ্বাস করে ক্ষমতার মালিক আল্লাহ নয় জনগণ, সে কে হোক না কেন সাথে সাথে বেঈমান কাফের হয়ে যাবে। মুসলমান আমেরিকা কাউকে ক্ষমতা আনতে পারবে না, পুরো বিশ্ব মিলে কেউ ক্ষমতা আনতে পারবে না। আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা নিয়ে আসেন। তবে ক্ষমতা যাওয়াটাই সৌভাগ্যের লক্ষণ নয়, ক্ষমতা না যাওয়াটাই কুলক্ষণ নয়। আল্লাহ কাউকে ক্ষমতা দিয়া ইজ্জত দেয়, কাউকে ক্ষমতার চেয়ারে বসায়া লাঞ্ছিত করে তাকে জনমের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ক্ষমতার মস্তদে বসা। ফেরাউন ক্ষমতা ছিল? আসতে ছিল? ক্ষমতার চেয়ারটাকে ইজ্জত দিয়েছে না লাঞ্ছিত? আরো জোরে বলেন। এই জন্য ক্ষমতার চেয়ার গরম। এই চেয়ারে গেলে মাথা ঠিক না রাখে, এই চেয়ার আল্লাহ সেকেন্ডকে উল্টে আল্লাহ গিরি করে না। সম্মানিত হাজির, আমি বলতেছিলাম গোটা বিশ্বের মুসলমানের দেশ কয়টা?
58টা দেশ 1 লক্ষ করে শূন্য সারলে শূন্যের সংখ্যা হয় কতগুলা? 2 লাখ শূন্য সারছে। কোথায় সঙ্গে? আজকে সঙ্গে চুপ কেন? আজকে নামে মুসলমান, খবর নিয়ে দেখেন কেউ ইসরায়েলের গোলাম, কেউ রাশিয়ার গোলাম, কেউ আমেরিকার গোলাম, কেউ ভারতের গোলাম। মুসলমান যতদিন পর্যন্ত বেঈমানের গোলামি না ছাড়বে, গোটা বিশ্বের মুসলমান মাথা উঁচু দিয়ে কথা বলতে পারবে না, পারবে না। আফসোস লাগে, আফসোস লাগে, গোটা দুনিয়া চোখ। আপনারা তো আমরা সবাই দোয়া করি ইসরায়েলের বিরুদ্ধে। আসলে ইসরায়েলের বিরুদ্ধে দোয়া করতে হবে 2 নম্বরে। 1 নম্বর দোয়া করতে হবে বর্তমান আমেরিকার কুলাঙ্গার সন্ত্রাসী প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে। এই বাইডেনের মতো কুলাঙ্গার যুদ্ধবাজ প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে আসে নাই, ঠিক রেখে। মুসলমান আমাদের উচিত ছিল, এক দিন খবরে দেখলে কলিজা ফেটে যায়। জানি না আমার আপনার অন্তর দিকে চোখ দিয়ে পানি আসি কিনা। আল্লাহর কাছে কি জবাব দিব? তাদের কি অন্যায় ছিল? বাড়িতে আসে বোমা, আহত হয়ে হাসপাতালে যাচ্ছে, অ্যাম্বুলেন্সের মধ্যে বোমা, অ্যাম্বুলেন্স শেষ, কোন রকমের দেশে তাবু ঘেরে এক জায়গায় বসছে, সেখানে বোমা, কোথাও বসার জায়গা নাই। কিন্তু গোটা বিশ্বের মুসলমান আমরা চুপ হইতে পারি? মনে রাখবেন, 3 জিন্দা হুদা হে হর কারবালা কে বাদ। মুসলমানের রক্ত যেখানে পড়ে, মুসলমানের রক্ত একদাম, মুসলমানের রক্ত বিজয় দেয় না। মুসলমানের রক্তের দ্বারা অবশ্যই আল্লাহ বেঈমানদের ধ্বংসের পথ আল্লাহ খুলে দেন। আপনারা, আমি ছোট মানুষ, আমার এই কথাগুলি বিশ্বাস করেন না, একটু গবেষণা করেন। আমি যাচাই বাছাই শুনে বুঝে কথাগুলি বলতেছি। সেটা কি? ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান মরছে, শহীদ হয়েছে, আমরা স্বীকার করি, ও স্বীকার করি না। কিন্তু অপরদিকে আবাবিল পাখির ইতিহাস আমরা কোরআনে পাইছি। চোখে দেখছেন? চোখে দেখছেন? বর্তমান জমানায় গত 7 অক্টোবর গোটা বিশ্ব নতুন এক আবাবিল পাখির ডাক গোটা বিশ্ব দেখছে। শত শত হামাস মুজাহিদ ভাইরা একটা উন্নয়নের মতো একটা বাহন বানাইছে, যে বাহনটা উড়ে গোটা ইসরায়েল ঢাকা, এমন ভাবে রাডার ফিট করা, একটা পাখি উড়লেও, এই পাখি কেন একটা পোকা উড়লেও রাডারে ধরা পড়ে। কিন্তু আল্লাহর কুদরত যেখানে, আল্লাহর কুদরত যেখান থেকে শুরু হয়, সেখানে কারো ক্ষমতা থাকে। তাদের এত নেটওয়ার্ক রাডার ফাঁকি দিয়ে শত শত হামাস মুজাহিদ তাদের এলাকায় ঢুকে তাদের সৈন্যদেরকে হত্যা করে, তাদের অসংখ্য বেঈমানদেরকে নিরাপত্তার সাথে আফগানে ফিলিস্তিনে নিয়ে এসে এখন পর্যন্ত জামাই আদর করে খাওয়াচ্ছে। 70 বছর পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনকে মারছে। 70 বছর পর্যন্ত মুসলমানের চোখে পানি আর পানি। আজকে খবর নিয়ে দেখেন, গোটা ইসরায়েলে ঘরে ঘরে কান্না। আল্লাহ আকবার বলবেন না? আমরা অনেকে বলি, ওই আল্লাহ বলে সাহায্য করব, আল্লাহ কই সাহায্য করলো? এই গোটা মুসলমান, তুমি অন্ধ, তুমি অন্ধ। আল্লাহ যদি সাহায্য না করতো, 30,000 বাহিনী, 6 লক্ষ বাহিনীর সামনে কোনদিন মোকাবেলা করতে পারতো না। বলেন তো, যুদ্ধ কি শেষ? যুদ্ধ শেষ? যুদ্ধ শেষ? এখনো মোকাবেলা করছে কয় হাজার? বলেন না কয় হাজার? এখন কি 30 আছে না কমছে? কমার পরেও বর্তমানে ইসরায়েলের বাহিনী আগাচ্ছে না পালাচ্ছে? বলে বলে আগাচ্ছে না পালাচ্ছে? ইসরায়েল বাহিনী হামাসের বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়েছে, পানির লাইন বন্ধ,
গ্যাসের লাইন বন্ধ, গোটা দুনিয়া থেকে প্রাণ দেওয়া বন্ধ। এবার এরা যে আছে আল্লাহ সাহায্য না পাচ্ছে, কিভাবে তারা পেয়েছে এখনো মোকাবেলা করতেছে।